আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আসলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মনটিন 10। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেছে। এটি মন্টিলুকাস গ্রুপের একটি ঔষধ। প্রতিটি ট্যাবলেটের মূল্য 17 টাকা 50 পয়সা। আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার জানিয়ে দেবো এটি কেন সেবন করবেন। এটি মূলত অ্যাজমা আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় এই মন্টিন 10 ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে এটি ব্যবহৃত হয়। এছাড়া অ্যালার্জিজনিত অর্থাৎ অ্যালার্জি ঠান্ডাজনিত সমস্যায় যারা শ্বাস নিতে কষ্ট হয়, ঠান্ডা অতিরিক্ত মাত্রা হয়ে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, গলা মধ্যে ঘ্যার ঘ্যার শব্দ হয়, তারা এই মন্টিন 10 ট্যাবলেটটি সেবন করতে পারবেন। অর্থাৎ অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, ব্যায়ামজনিত শ্বাসকষ্ট, এছাড়া অ্যালার্জি ঠান্ডাজনিত সমস্যায় যাদের অতিরিক্ত পরিমাণ হয়ে গেছে, শ্বাসকষ্ট হয়েছে, তারা এই মন্টিন 10 ট্যাবলেটটি অর্থাৎ মন্টিলুকাস গ্রুপের এই মন্টিন 10 ট্যাবলেটটি সেবন করতে পারবেন। এবার জানিয়ে দেব এর ব্যবহার বিধি। 15 বছরের ঊর্ধ্বে এই মন্টিন 10 ট্যাবলেটটি প্রতিদিন একবার এটি সেবন করতে পারবেন। এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন যারা অতিরিক্ত পরিমাণে ব্যায়াম করেন তারা এটি দৈনিক একবার সেবন করতে পারবেন। এছাড়া 6 থেকে 14 বছর বয়সী শিশুরা প্রতিদিন 5 মিলিগ্রাম করে একটি ট্যাবলেট সেবন করতে পারবেন এবং 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা 4 মিলিগ্রাম দৈনিক একবার সেবন করতে পারবেন। এছাড়া অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস এ আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি করে ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে 2 ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করবেন। সেবন করার পদ্ধতি মুখে সেবন করতে হবে। মন্টিলুকাস খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতে পারবেন। অর্থাৎ খাবারের আগেও সেবন করতে পারবেন, খাবারের পরেও আপনারা সেবন করতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। এই ওষুধের সাথে পেনিসিলিন, থিওফাইলিন, টারফিডানিন এই ওষুধগুলো, থাইরয়েড হরমোন এই ওষুধগুলো এর সাথে সেবন করার প্রয়োজন নেই। খাদ্য অন্যান্য কিছুর সাথে এটি সেবন করার ক্ষেত্রে পরিবর্তন হয় না। কোনো খাদ্য বা অন্যান্য কিছুর সাথে এটি সেবন করার কোনো প্রয়োজন নেই। এটি সরাসরি আপনারা মুখে সেবন করবেন। ছোট বাচ্চাদেরটা আপনারা চুষে সেবন করতে হবে এবং 10 মিলিগ্রাম যেটা আছে এটা পানি দিয়ে গিলে ফেললেই যথেষ্ট। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে সাধারণত ডায়রিয়া, জ্বর ভাব, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথা ব্যথা, বমি বমি ভাব, ত্বকের বিরূপ প্রতিক্রিয়া, ঊর্ধ্বশ্বাসতন্ত্রের সংক্রমণ হতে পারে, স্নায়ুক যন্ত্রণা, দুশ্চিন্তা, পেশি বেদনা, দুর্বলতা, অস্বাভাবিক আচরণ, হতাশ, মাথা ঘোরা এবং তন্দ্রাচ্ছন্নতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই ওষুধের ক্ষেত্রে কিছু কিছু দুর্লভ কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বুক ধড়ফড় করা, এটি খুবই কম পরিমাণে হয়ে থাকে। এটি গর্ভবতী মহিলা এবং যারা যে সকল মারা বাচ্চাদের দুধ পান করাচ্ছেন তারা এটি সেবন করতে পারবেন, তবে অবশ্যই সেবন করার পূর্বে রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন। তে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিও এ পর্যন্তই ছিল। আর মন্টিন 10 সম্বন্ধে আরো যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করবেন না, কেননা ছোট্ট একটি ভুলে অনেক বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। আর এই ওষুধটি আপনারা জানেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেছে। স্কয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের সব ভালো কোম্পানিগুলোর মধ্যে সেরা কোম্পানির মধ্যে অন্যতম একটি। কাজে নির্দ্বিধায় আপনারা এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন এবং খেতে পারবেন। তবে খাওয়ার নিয়ম বিস্তারিত আপনারা দেখে শুনে বুঝে তারপরে খাওয়ার চেষ্টা করবেন।
তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।